Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আল্লাহ'স ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ফ্রেজের মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমপ্লিকেটেড যে ফ্রেজটি রয়েছে সেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটি সম্পর্কে কিন্তু আমরা কিন্তু ছোটোবেলা থেকে এখন অবধি পর্যন্ত অনেক পড়াশোনা করার পরেও কিন্তু অনেকেই এই কনফিউশনের মধ্যে পড়ে রয়েছে। তো বন্ধুরা, আমি মনে করি আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তাহলে আপনাদের প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে কিন্তু একটি ওভারঅল কমপ্লিট ধারণা এবং খুব সিম্পল ওয়েতে কিন্তু আপনারা ধারণাটি পাবেন এবং আপনাদের কনফিউশনটি অবশ্যই দূর করতে সক্ষম হবেন বন্ধুরা। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, আমার এই লেসনের শুরুতেই কিন্তু আমি চিরাচরিত বইয়ের মধ্যে যে সমস্ত একটি সংজ্ঞা দেওয়া আছে প্রিপোজিশনাল ফ্রেজের, সেই সংজ্ঞাটি আমি ব্যবহার করেছি। যেমন দেখেন, যে ফ্রেজ বা শব্দ সমষ্টি প্রিপোজিশনের মতো কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। বন্ধুরা, এতটুকুতে কিন্তু আমাদের কনসেপ্টটি অবশ্যই ক্লিয়ার হয় না, কারণ কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে যে সমস্ত প্রশ্ন সেট করে থাকে সেটা কিন্তু আমাদের এই প্রথম যে ডেফিনেশনটি, সেই ডেফিনেশনটি আমাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে আমরা পারি না। যেমন দেখেন, সেকেন্ড যে ডেফিনেশনটা আমি লিখে রেখেছি, সেই ডেফিনেশনের মধ্যে আপনারা সমস্ত তথ্যই কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, একটু ভালো করে দেখেন, আপনারা সকল তথ্যই কিন্তু এখানে পাবেন। A prepositional phrase is a phrase that starts with a preposition and ends with a preposition or a noun or a pronoun. That means যে প্রিপোজিশনাল ফ্রেজ হলো সেই ফ্রেজ যে ফ্রেজটি কি একটি প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং এটি শেষ হবে একটি প্রিপোজিশন অথবা একটি নাউন অথবা কি একটি প্রনাউন দিয়ে শেষ হবে। তাহলে এতটুকু কনসেপ্ট আমি অবশ্যই আপনাদের ক্লিয়ার করতে পারছি যে প্রিপোজিশনাল ফ্রেজটি শুরু হবে প্রিপোজিশন দিয়ে এবং শেষ হবে কি হয় প্রিপোজিশন দিয়ে শেষ হবে অথবা নাউন দিয়ে শেষ হবে অথবা প্রনাউন দিয়ে শেষ হবে। তারপর বন্ধুরা দেখেন, থার্ড যে বৈশিষ্ট্যটি আমি লিখে রেখেছি সেই বৈশিষ্ট্যটি যদি আমরা বুঝতে পারি তাহলে আরও আমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন, ইট অ্যাক্টস অ্যাজ প্রিপোজিশন অর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। দ্যাট মিনস প্রিপোজিশনাল ফ্রেজ শুধুমাত্র প্রিপোজিশন কি হিসেবেই কাজ করবে না, এটি কি অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। কিন্তু আমাদের বাজারের মধ্যে যে চিরাচরিত বইয়ের মধ্যে যে সমস্ত সংজ্ঞাটা লিখে রেখেছে সেই সংজ্ঞাটি কিন্তু দেখেন যে ফ্রেজ বা শব্দ সমষ্টি প্রিপোজিশনের মতো কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। শুধুমাত্র এতটুকুই বলা হয়েছে, কিন্তু এতটুকু বললে হবে না, কারণ এই প্রিপোজিশনাল ফ্রেজটি প্রিপোজিশনের মতো কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে এবং অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। এই কখন এটি প্রিপোজিশনের মতো কাজ করবে, কখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কখন অ্যাডভার্বের মতো কাজ করবে, আমি সবগুলোই কিন্তু এই এক্সাম্পলগুলোর মধ্যে আমি বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা দেখেন, আমরা যে কমন ধারণাটি আমাদের রয়েছে যে প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হবে। বন্ধুরা, আপনারা দেখেন এই যে এক্সাম্পলগুলো, সেই এক্সাম্পলগুলো হলো এগুলো। ইন লিও, ইন ফ্রন্ট অফ, অন বিহাফ অফ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু প্রিপোজিশন দিয়ে শেষ। ইন লিউ অফ, উইথ আ ভিউ টু, উইথ হোপ অফ। দেখেন প্রত্যেকটা এক্সাম্পলেই কিন্তু কি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে। বন্ধুরা, এখানে এই ধরনের যে প্রিপোজিশনগুলো সেই প্রিপোজিশনগুলো এক্স্যাক্টলি শুধুমাত্র প্রিপোজিশনের অর্থই প্রদান করে থাকে বা প্রিপোজিশনের মতোই কি এরা সেন্টেন্সের মধ্যে কি অর্থ প্রদান করে থাকে বা রোল প্লে করে থাকে। বন্ধুরা, এরপর দেখেন বন্ধুরা, সেকেন্ড যে এক্সাম্পলটা আমি লিখে রেখেছি, যেমন দেখেন এখানেও প্রিপোজিশনাল ফ্রেজ যে এ বুক ইজ অন দ্য টেবল, এ বুক ইজ অন দ্য টেবল। দেন এখানে কি হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা বলেছিলাম কি প্রিপোজিশন কি এটা কি এন্ডস হতে পারে কি প্রিপোজিশন দিয়ে অথবা কি নাউন দিয়ে অথবা প্রনাউন দিয়ে। বন্ধুরা, এখানে দেখেন অন দ্য টেবল, এই যে অন একটি প্রিপোজিশন, টেবল একটি কি নাউন, তাহলে কি এটি কি হলো যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে কিন্তু নাউন দিয়ে শেষ হয়েছে। বন্ধুরা, তাহলে এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ অন দ্য টেবল, এই পুরোটুকু মিলে কি প্রিপোজিশনাল ফ্রেজ। বইটি কোথায় আছে? অন দ্য টেবল, টেবলের উপরে। এখন দেখেন বন্ধুরা, তাহলে এ বুক ইজ অন দ্য টেবল, বইটি কোথায় আছে? অন দ্য টেবল, টেবলের উপরে। এখন দেখেন বন্ধুরা, থার্ড যে এক্সাম্পলটা আমি দেখেছি যে দ্য চেয়ার উইথ ব্রোকেন লেগ ইজ স্ট্যান্ডিং এগেনস্ট দ্য ওয়াল। এই সেন্টেন্সের মধ্যে দুইটি প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, একটি উইথ ব্রোকেন লেগ একটি প্রিপোজিশনাল ফ্রেজ এবং এগেনস্ট দ্য ওয়াল আরেকটি প্রিপোজিশনাল ফ্রেজ। বন্ধুরা, এখন দেখেন এই দুটি ইউজিং কিন্তু আমি ব্যবহার করেছি। যেমন দেখেন কি প্রথম যে প্রিপোজিশনাল ফ্রেজটি রয়েছে দ্য চেয়ার উইথ ব্রোকেন লেগ,
এই যে উইথ ব্রোকেন লেগ যে প্রিপোজিশনাল ফ্রেজটি রয়েছে সেটি কি চেয়ার নাউনকে, দ্যাট মিনস এটি নাউনকে মডিফাই করেছে, এই জন্য এখানে এটি কি অ্যাডজেক্টিভের রোল প্লে করেছে বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে বন্ধুরা। স্ট্যান্ডিং এগেন্স্ট দ্য ওয়াল, তাহলে কি এটি দাঁড়িয়ে আছে কোথায়? এই ওয়ালের সাথে, কি ওয়ালের সাথে লেগে বা ওয়ালের ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে বন্ধুরা। তাহলে দেখেন এগেন্স্ট দ্য ওয়াল এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজটি ভার্বকে মডিফাই করেছে বিধায় এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা। তাহলে অ্যাডভার্ব হিসেবে রোলটা প্লে করেছে বন্ধুরা। আমি মনে করি বন্ধুরা আপনাদেরকে সংক্ষেপে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে প্রিপোজিশনাল ফ্রেজের কি, প্রিপোজিশনাল ফ্রেজটি কি এবং প্রিপোজিশনাল ফ্রেজ সেন্টেন্সের মধ্যে কীভাবে রোল প্লে করতে পারে বন্ধুরা এই ছিল প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি আপনাদের কনসেপ্টটি আমি ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। তো আমার লেসনটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে এসে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করেন না তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। আর যারা ইন দি মিন টাইম সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মধ্যে বন্ধুরা আসসালামু আলাইকুম।